হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর থার্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নম্বর হচ্ছে 150। চলো দেখে নেব। একের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের এম গুণ একটি কাজ এন জন কত দিনে করবে? চলো দেখে নেব। দেখো, এম জন লোক এক গুণ কাজ করে এন দিনে, তাহলে একজন লোক যদি কাজটা করে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এম এন দিনে। আর এন জন লোক এম গুণ কাজটা করতে কতদিন সময় লাগবে না, এম এনকে এন দিয়ে ভাগ করব আর এই এমটা দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে এন এন কেটে গিয়ে এম স্কোয়ার, উত্তর হবে এম স্কোয়ার দিনে। এরপর দেখো দুয়ের দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। 25 পয়সা 50 পয়সা ও 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত চেয়েছে। তাহলে 2 টাকা মানে 200 পয়সা, তাহলে সেক্ষেত্রে 25:50:200 করবো। 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানটা হবে 1:2 কত হবে 8 হবে, অর্থাৎ 1:2:8। তাহলে আমি এর উত্তরটাতে দাগ দেবো। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এত বিন্দুটি মূল বিন্দু হলে পি এর মান চেয়েছে, তাহলে এখানে আমি লিখতেই পারি p³ - 4p = 0 হবে, কারণ এটা 0 0 বিন্দু। সেক্ষেত্রে আমি যদি পিটা কমন নিই তাহলে p² - 4 হবে। এখন কি হচ্ছে সমান 0, যেহেতু এইটা নট ইকুয়াল টু 0, তাহলে পি এর মানটা কি এসে যাবে 0 এসে যাবে, তাহলে এখানে এর উত্তরটা সঠিক হবে। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। ত্রিভুজ এবিসি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু হলে কোনটা সত্য হবে? দেখো, ত্রিভুজের 3টে বাহুর সমষ্টি আর কেন্দ্র থেকে যে দূরত্বটা আসছে তাদের সমষ্টির তুলনায় বেশি হবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। সত্যমিতা লিখতে বলেছে কেবলমাত্র সুষম বহুভুজের বহিক কোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। দেখো, এটা সত্য দিয়েছে। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 জল আছে, মিশ্রণ জল ও দুধের অনুপাত কত? তাহলে প্রথমে আমি দুধটা বের করে নেব। তাহলে দুধ কতটা হবে? দুধ হচ্ছে 1 - 2/7 সমান দিয়ে 7 লসাগু হলো 7 - 2 সমান 5/7 অংশ পেলাম। এবার অনুপাতটা বের করব। প্রথমে জল চেয়েছে আর দুধ তারপর, তাহলে জলটা কত আছে 2/7, দুধটা কত আছে 5/7, 7 উঠে গিয়ে 2:5 পেলাম, তাহলে এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুয়ের দাগ, জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? দেখো, ধরি 100 আয়তন জল 110 আয়তন বরফ তৈরি করে, তাহলে বরফের আয়তন একদিকে করলাম, জলের আয়তন একদিকে করলাম। বরফ হচ্ছে 110, জল হচ্ছে 100, বরফ 100 হলে জল কত হবে? তাহলে আমি লিখতে পারি 110 আয়তন বরফ গলে 100 আয়তন জল তৈরি করে। 1 আয়তন বরফ গলে 100/110 আয়তন জল তৈরি করবে, আর 100 আয়তন বরফ গলে কত হবে 100 × 100/110 আয়তন জল তৈরি করবে। এবার দেখো 0 কাটলাম, তাহলে 1000/11 আয়তন জল তৈরি করলো। তাহলে শতকরা আয়তন হ্রাস তাহলে কত হবে? আগে ছিল 100, এখন এটা হয়েছে, তাই বিয়োগ করে পার্সেন্টেজ লিখেছি। তাহলে 11 লসাগু হলে 1100 - 1000 সমান দিয়ে কত আসছে 100/11%, অর্থাৎ 9×1/11% হ্রাস পাচ্ছে। এরপর দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 89, অন্তর হচ্ছে 15 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। দেখো, ধরি দুটি সংখ্যা x, y, যেখানে xটা বড় ওয়াইটা ছোট, যোগফল হচ্ছে 89 আর বিয়োগফল হচ্ছে 15। এখন দেখো যদি যোগ করি তাহলে y কেটে গেল, তাহলে 2x সমান কত হচ্ছে যোগ করে নাও, 9 × 5 = 14, 4 8 × 9 = 10। সেক্ষেত্রে x এর ভ্যালু কত পাচ্ছি 104কে আমি 2 তে ভাগ করব, সমান দিয়ে 52 পেয়ে গেলাম। তাহলে y সমান কত হবে? দেখো, এখানে y এর মানটা বের করতে গেলে 89 থেকে 52টা বাদ দেবো, তাহলে লিখছি 89 - 52 ভাগ বিয়োগ করলে কত হচ্ছে 7, 5 থেকে 8 মানে 3, তাহলে সংখ্যা দুটো কত হলো 52,37। এরপর দেখো যে অঙ্কটা দিয়েছে এখানে মানটা 0 দিয়েছে, এর মানটা চেয়েছে। চলো দেখে নেব। দেখো, প্রথমে এখানে কি করলাম, x লসাগু করে x² + 1 - x = 0 করলাম, তাহলে x² - x + 1 = 0। তাহলে এখানে x + 1কে যদি x + 1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে কি পেলাম x³ + 1³ = 0, তাহলে x³ + 1 = 0, তাহলে x³ এর মান কত পেলাম -1। এবার দেখো
মূল রাশিটাকে তুলেছি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 81 মানে এক্স কিউব তার 27, আর এখানে কত হচ্ছে মাইনাস আছে তাই নিচে করে নিয়েছি এক্স কিউব তার মাথায় 29, আর এটা এক্স কিউব তার মাথায় 56। তাহলে এক্ষেত্রে যেটা আসছে দেখো -1 তার মাথায় 27, -1 তার মাথায় 29, -1 তার মাথায় 56, যেহেতু এটা বিজোড় তাই মাইনাস হচ্ছে, বিজোড় মাইনাস হচ্ছে, জোড় তাই প্লাস হচ্ছে। এখন এইটার সাথে এটা কেটে গিয়ে -1 উত্তর আসছে। এরপর দেখো একটু সুষম বহু অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত চেয়েছে। তাহলে একটা বহিঃকোণ কত হবে, 360 ডিগ্রিকে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করলে এসে যাবে কত 45 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণ পেলাম 45 ডিগ্রি, অন্তঃকোণ কি হবে 180 ডিগ্রি থেকে বহিঃকোণটা বাদ দেব, বিয়োগ করলে কত আসছে 135 ডিগ্রি। এবার অনুপাতটা কত হবে, আগে অন্তঃকোণটা লিখছি তারপর বহিঃকোণটা লিখবো, চলো দেখে নিই একবার। আগে অন্তঃকোণ মানে হচ্ছে 135 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। সেক্ষেত্রে যদি আমি দেখো 45 দিয়েই ডাইরেক্ট কাটি, আগে ছোট করে কাটছি, তাহলে 5 দিয়ে কাটলে 27 আসছে, 27 ইজ টু 9, যদি 9 দিয়ে কাটি 3 ইজ টু 1 পাবো। এরপর একটা লসাগু করতে বলেছে আর গসাগু করতে বলেছে, চলো দেখে নেব। দেখো লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতগুলো বের করতে হয়। এখানে এ যে আছে এর সর্বোচ্চ ঘাত কত 3 আছে, বি এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখবো, বি এখানে স্কোয়ার আছে বাকি 1 1 আছে, তার মানে এখানে স্কোয়ার হলো। সি এর সর্বোচ্চ ঘাত দেখো কিউব আছে, তাহলে 3 লিখলাম। এক্ষেত্রে তাহলে লসাগু কত হবে, এ এর মাথায় কিউব, বি এর মাথায় স্কোয়ার, সি এর মাথায় কিউব, আর গসাগু যেহেতু 1 আছে তাই এখানে গসাগু 1 হবে। এর পরের অঙ্কটা আমরা দেখে নেব এডিসি কোণের মানটা কত। একটু খেয়াল করো, এখানে এবি বাহুর সাথে বিসি বাহু সমান, তাহলে আমি লিখতেই পারি কোণ বিএসসি মানে এই কোণটা বিএসসি আর কোণ এসিবি, কোণ এসিবি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান দিয়ে 120 ডিগ্রি বাই 2 অর্থাৎ 60 ডিগ্রি করে এলো। তাহলে এটাও 60 এটাও 60, তাহলে পড়ে থাকছে কোনটা এবার এসিডিটা। তাহলে এসিডি সমান কত লিখবো, এসিডি সমান লিখবো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি, তাহলে এইটা কত আসবে 120 ডিগ্রি। এবার দেখো যেহেতু এসি সমান সিডি মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে লিখবো যে সিএডি সমান সিডিএ সমান দিয়ে 100 কত লিখবো, এটা যদি 20ও করি, এটা যদি 60 করি, তাহলে এই দুটো কোণের সমষ্টি 60ই হবে। অথবা তুমি 180 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দাও 60 ডিগ্রি, তাহলে বাই 2 হবে। সেক্ষেত্রে তাহলে কত হচ্ছে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি বাদ দাও, তাহলে 60 ডিগ্রি বাই 2, 60 ডিগ্রি বাই 2 এলো 60 ডিগ্রি বাই 2, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান এসেছিল 30 ডিগ্রি। বুঝতে পারছো? দেখো তোমরা দুভাবে করতে পারো, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এই কোণটা সমান, আমি যদি দেখি যে এই দুটো কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি থেকে এইটা বাদ দিয়েছি, তাই সেক্ষেত্রে এডিসিটা কত এলো, এডিসি সমান হচ্ছে 30 ডিগ্রি করবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।